বিশাল মসজিদ ছিল, যে মসজিদের ভিতরে মানুষ গিয়ে নামাজ পড়েছে। আজকে এখানে কেন ফুলসিরাতের পরে পার করিয়েছ? আল্লাহ বলবেন আমার গুনাহগার বান্দারা গুনাহ চালিয়ে ফুলসিরাত পার হতে পারবে না। যারা মসজিদে নামাজ পড়েছিল, মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল, মসজিদকে ভালোবেসেছিল, আমি আল্লাহ তাআলা আজকে এই মসজিদকে বিশাল আকারের জাহাজ বানিয়ে দিয়েছি। সমস্ত মসজিদেরা মুসলিমরা মসজিদে উঠবে, আর আমি আল্লাহ তাআলা কিন্তু দিতে পাই এই মসজিদ নামক জাহাজ দিয়ে ফুলসিরাত পার করে আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দেব। সেজন্য ভালো মানুষের ভালো কথা, ভালো জায়গার সাথে তাদের সংস্পর্শ থাকবে, সম্পর্ক থাকবে। কিয়ামতের দিন ভালো মানুষ তার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়েছিল, এই ব্যক্তি ভালো কাজে সম্পৃক্ত ছিল, এই ব্যক্তি ভালো কথা শুনেছিল, এই ব্যক্তি ভালো জায়গার সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইবনে মাজার হাদিস শেষ করলো, কিয়ামতের তালাকা আলামিয়া সুন্নাহ সুহাদা সুন্নাহ ওলামা। দুনিয়াতে যারা বিজ্ঞ আলেম, বিজ্ঞ আল্লাহর যারা ছিল, যারা আলেম ছিল, যে আলেমের ভিতরে আল্লাহর ভয় ছিল, যে আলেম দুনিয়ার কোন স্বার্থ হাসিল করেনি, একমাত্র আল্লাহর জন্য যে আলেম কাজ করেছিল, এমন ব্যক্তি আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, ওসমান ইবনে আফফান বলেন, ইয়াসফাউ ইয়ামাল কিয়ামতি উলামা, ইয়াসফাউ উলামা, কিয়ামতের দিন আলেম বা সুপারিশ করবে, আর বলবে, আল্লাহ এরা মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল, আমি সাক্ষী। আল্লাহ ভালো কথা বলেছিল, এরা শুনেছিল, আমি সাক্ষী। আল্লাহ এর সাথে সম্পর্ক রেখেছিল, আমরা সাক্ষী। এই আলেমের সুপারিশ গ্রহণ করে আল্লাহ কোটি কোটি গুনাহগার ব্যক্তিকে মাফ করে দিবেন। আমি প্রায় বলি, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, হজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, বিধান পালন করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। হজ করা আল্লাহর বিধান, আপনার মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। যাকাত দেওয়া আল্লাহর বিধান, মন চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। নামাজ সালাত আল্লাহর বিধান, মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। জান্নাত দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, মাফ করা না করা আল্লাহর ব্যাপার। ওই যে 500 বছর আগে যদি এক গ্লাসের পানির হিসাব যদি না হয়, আপনি 60 বছরের আমল দিয়ে জান্নাতে যাওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষেও সম্ভব না। সেজন্য জান্নাতীকে আল্লাহর দয়া, আল্লাহর রহমতে, ওই যে এক ব্যক্তি 500 বছর ইবাদত করে আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছিল, তোকে জান্নাতে দিয়ে দিলাম, থাম। বান্দা তখন জেরা করে বলেছিল, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে কিসের কারণে? বান্দা আল্লাহ বললেন, আমার রহমতের কারণে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, বান্দা তখন জেরা করে বলবেন, না না, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, আমার 500 বছরের অহংকার চরিত্রতা মধ্যে 500 বছরের ইবাদত আছে, আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। বান্দা বলে, না, আপনার রহমতে আমি জান্নাতে যাব না, আমি 500 বছরের নিষ্কলুষ অহংকার মুক্ত, রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত ইবাদত আছে, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না। যদি আপনার রহমতে আমি জান্নাতে যেতে চাই, তাহলে 500 বছর ইবাদত আমার কি লাভ? আল্লাহ বলবেন, ওকে আমল করে বুঝাইতে হবে। আল্লাহ বলবেন, এক ফেরেশতাকে বলবেন, এই বান্দাকে ধর, জাহান্নামের বিষ্ণা শুধু জাহান্নামটা 500 বছর দূর থেকে আল্লাহ ঘুরাই নিয়ে আয়। ফেরেশতা তখন তাকে ধরে নিয়ে জাহান্নামের থেকে 500 বছর দূরে জাহান্নামের এমন জায়গা থেকে ঘুরিয়ে আনলে 500 বছর আগে জাহান্নামের প্রচন্ড তাপে এত তৃষ্ণা লেগে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তৃষ্ণায় কলিজা ফেটে যায়, পানির ব্যবস্থা করে দাও। ব্যক্তি একবার প্রশ্ন করে দেখেন, ওই ব্যক্তির থেকে জাহান্নাম 500 বছর দূরে, শুধু একটু ফেরেশতা 500 বছর দূর থেকে একটু ঘুরে দিয়েছে, তাই বিষ নাই, তারপরে যা পেতে নাই এমন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, এক গ্লাস পানি নিয়ে, এক পেয়ালা পানি নিয়ে। বাইহাকী শরীফের হাদিস, রাসূল বলেন, এক ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে হঠাৎ করে তার সামনে উপস্থিত হবে। প্রচন্ড পিপাসা, জীবন অষ্টবর্ণ তৃষ্ণা, এই মুহূর্তে যদি তার কাছে এক গ্লাস পানি পায়, সে যদি পানি দিতে নাও চায়, দরকার হলে মেরে ধরে হলেও তাকে আসাদ দিয়ে ফেলে দিলেও পানি দিবে, বলবে মায়ের আগে থেকে পানি খেয়ে
পরে বিচার দেওয়া হবে। আমার জীবন আগে বাঁচাইতে হবে। ফেরেশতা তখন বলবে, যদি আমার দিকে পানি দিতে চাও তাহলে তোমার 500 বছরের ইবাদতের সওয়াব আমাকে দিতে হবে। বেচারা বলবে 500 বছর সব ইবাদত তোমার দিয়ে দিলাম, এক গ্লাস পানি তারা তাদের জীবন বাঁচায়। এরপরে এই ব্যক্তি 500 বছরের সব কিছু ওই আগন্ত ফেরেশতাকে দিয়ে দিবেন। এরপরে তার আমলে আর কোনো সব নেই। সে এক গ্লাস পানির জন্য 500 বছরের ইবাদত দিয়ে দিল। এরপর আল্লাহ তাকে বলবে, এখন তুই জান্নাতে যাবে। বান্দা ধরে কেটে দিবে। আল্লাহ রাসূল বলেন, বান্দা এমন ভাবে কেটে দিবে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে শেষ রক্ত বের হবে। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, তুমি গফুর আমাকে মাফ করে দাও, তুমি রহিম রহমান, তুমি তোমার রহমত দিয়ে আমাকে কিন্তু জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ বলেন, তোকে তো আমি আগেই বলেছিলাম তুই 500 বছর ইবাদত করো, 5 কোটি বছর ধরে ইবাদত করো, এরপরে ইবাদত দিয়ে জান্নাতে সম্ভব নয়। কারণ ইবাদত করা এটা আমার আদেশ, তোকে মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, কিন্তু জান্নাত তো বানানো এটা আমার ব্যাপার। আমার রহমত ছাড়া সাধারণ মানুষদের কথা কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। কারণ মুসার মতো নবী বলবি ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলের মতো নবী বলবি ইয়া নাফসি ইয়া নাফসি, মুহাম্মদুর রাসূল সিজদায় পড়ে যাবে, না জানি এসে কি ফায়সালা হয়ে যায়। সমস্ত নবীরাও আল্লাহর রহমতের আশা করবে। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব না। যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যার অন্তরে যে পরিমাণ আছে, আল্লাহ তাকে সেই পরিমাণ ভালোবাসেন। আমার যদি আল্লাহর ভয় আমার কলিজায় না থাকে তাহলে আমি আল্লাহ বললাম কিভাবে? আল্লাহর ভয় তার ভিতরে যে পরিমাণ আছে, আল্লাহ জান্নাতের মর্যাদা তাকে সেই পরিমাণ দিবেন। আল্লাহ তাআলা সেই জন্য রমজান দিয়েছেন। রমজান দিয়ে আল্লাহকে বান্দাকে পরীক্ষা করতে চেয়েছেন, দেখি বান্দা আমাকে ভয় করে, তারা ভয় করে আর তারা ভয় করে না। রমজানের একটাই উদ্দেশ্য, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় আছে বিধায় আমরা দিনে খাই না। আল্লাহর ভয় আছে বিধায় যতক্ষণ পর্যন্ত মাগরিবের আযান না হবে খানা তো দূরের কথা, এক চোখ পানি আমরা পান করি না। তাহলে আমার অবস্থায় যদি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলেন, বান্দা তুই আমার ভয়ে যখন খাওয়া ছেড়ে দিয়েছিস, পানাহার ছেড়ে দিয়েছিস, আমার ভয় যতন্ত অন্তর আছে, আমি আল্লাহ তাআলা রমজান শেষ হতে না হতে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর ভয়টার ভিতরে আছে। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার প্রান্তরে সফরের জন্য গেলেন। প্রচন্ড তাপ, আবার যদি গরম, প্রচন্ড তৃষ্ণা। হযরত ওমর দূর থেকে দেখলেন একজন রাখাল ছাগল চড়াইতেছিল। হযরত ওমর তার কাছে গেলেন, যে বললেন, বাবা আমার প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড রোদে আমার তৃষ্ণা পেয়েছে, এই যে তোমার ছাগল আছে, এই ছাগল থেকে একটা ছাগলের স্তন থেকে গ্রহণ করে আমাকে এক পেয়ালা দুধ দেবেন, আমি পান করে আমার তৃষ্ণা মিটাই দিই। রাখাল উত্তর দিল, আমি সেই সময় আত্মজানের প্রেসিডেন্ট, নিজের পরিচয় গোপন রাখলেন। রাখালের কাছে কথা বললেন না যে আমি অপরাধী প্রেসিডেন্ট, নিজের পরিচয় গোপন রেখে, নিজের পরিচয় গোপন না করে গোপন রেখে রাখালকে বললেন, এক পেয়ালা দুধ আমাকে গ্রহণ করে দাও। রাখালের অন্তরে কি পরিমাণ আল্লাহ ছিল, কি পরিমাণ আমানতদারি ছিল। রাখাল উত্তর দিল, এখন তো ব্যক্তি হবে তোমাকে উত্তর দিল, হে ভাই আপনি আমার কাছে ছাগল থেকে দহন করে এক পেয়ালা দুধ চাচ্ছেন, এই ছাগলটা আমার না, এই ছাগল আমার মালিকের। সকালবেলা আমার মালিক আমার জিম্মাদারিটা আমানতদারি ছাগল পাতারে চলার জন্য পাঠিয়ে দিয়েছে। এই দুধ দহন করে দেওয়া মালিক মালিক
আমি শুধু রাত্রে রাখালগিরি করবো, দেখাশোনা করে সারাদিন খাইয়ে বিকাল বেলা নিয়ে আমি আমার মালিকের কাছে হস্তান্তর করবো, ছাগল যে কথা ছিল এগুলো হস্তান্তর করবো। আমি যখন দুধ দহন করে আপনাকে পান করে দেওয়ার মতো আমার সে সাহস নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে তোর মালিক তোর ছাগল তোর কাছে আমানত রেখেছিল, রাখালগিরি করার জন্য দুধ দহন করে আরেকজনকে পান করার দায়িত্ব তোর মালিকের দেয় না, না 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 আমি আপনাকে দুধ পান করাবো আমার পক্ষে সম্ভব নয়। রাখালো চিনল না যে আমিরুল মুমিনিন অর্থ জানেন পৃথিবী, অর্থ পৃথিবীর রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন আমার সামনে আমার কাছে দুধ যাচ্ছে। হযরত ওমর আরেকটু পরীক্ষা করার জন্য আরেকটি তোবা দিলেন, তুইও না ঠিক দেখি আমি আরেকবার পরীক্ষা করে নিই। আমিরুল মুমিনিন নিজের পরিচয় গোপন করে রাখালকে বলেন, ঠিক আছে তুমি মালিকের অনুমতি ছাড়া দুধ দিবে না, আমি তোমাকে টাকা দিই, একটা দুধওয়ালা ছাগল আমাকে দিয়ে দাও, তার দুধওয়ালা ছাগল যখন আমি তোমার থেকে কিনে দেবো তখন ছাগলের মালিক আমি নিয়ে গেলাম, ইচ্ছা অনুযায়ী দুধ দহন করে আমি পান করবো, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে টাকা দিয়ে দিই। হযরত ওমর তখন কিন্তু আরেকটি টোকা দিলেন রাখালকে পরীক্ষা করার জন্য। রাখাল দ্বিতীয়বার উত্তর দিলাম, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাকে অফার দিচ্ছ টাকা দিবে আর আমি তোমাকে ছাগল দিয়ে দেব, ইয়া হাযা হে আল্লাহর বান্দা আইনাল্লাহ, আমার আল্লাহ যিনি তোমার আল্লাহ তিনি পৃথিবীর কেউ না দেখুক, হয়তো ছাগল তোমার কাছে বিক্রি করে দিলাম, টাকা আমি পাইলাম, আমি আমার মালিকের কাছে যা বলবো তুই ছাগল নেকড়ে শিয়ালে ধরে খেয়ে ফেলেছে, হয়তো মালিক বিশ্বাস করতে পারে, কিন্তু মালিক দেখলো না, মালিককে ফাঁকি দিলাম, আমাদের কেমন করলাম, কিন্তু মালিকের মালিক আমার মালিক আপনার মালিক তিনি চলে গেছেন। কিয়ামতের দিন যদি বলে তুই মালিকের অবসরে একটি ছাগল তুমি এক ব্যক্তির কাছে যত ব্যক্তির কাছে টাকার লোভে বিক্রি করে দিয়েছে, আমি সেদিন আল্লাহর কাছে তুই জবাব দেবো, কারণ আমার কিয়ামতকারী হলো মুনাফিক, আর মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করবেন। কোটি কোটি মানুষের সামনে আমি মুনাফিক হবো, জাহান্নামী হবো, আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইবো? না না না, ইয়া গাফাইনাল্লাহ, এই কেমন কথা তুমি বললে? আমার আল্লাহ তো দেখেছেন, সুতরাং আমি ছাগল বিক্রি করতে পারবো না। হযরত ওমর সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি এমন পৃথিবীর বাদশা বানিয়েছো, যেই বাদশা যেই দেশের একটা রাখাল আল্লাহকে পরিমাণ ভয় করে, যেই ভয়টা আমি টাকার লোক দেখানোর পরও সে ছাগলের জন্য দুধ দিল না। আল্লাহ তুমি আমাকে আমার দেশে এমন তুমি রাখা দিয়েছো। হযরত ওমর নিজের পরিচয় গোপন করলেন, গোপন করেছিল, গোপন করে দিয়ে বললেন, এরা আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হইলাম এই মুসলিম বিশ্বের পৃথিবীর বাদশা, আমি হইলাম হযরত ওমর। বিদায় নেওয়ার ভিতরে এই কথা যখন হযরত ওমর তার নিজের পরিচয় প্রকাশ করলেন, রাখাল থরথর করে কাঁপা শুরু করে দিলেন, আমি কি অপরাধ করে ফেললাম? প্রেসিডেন্ট আমার কাছে দুধ চেয়েছে দিবে, প্রেসিডেন্ট আমাকে অফার করেছে ছাগল বিক্রি করতে, আমি করি নাই, আমার কি বদনাম থাকবে না যাবে? হযরত ওমর বললেন, না ভয়ের কোনো কারণ নেই, বদনাম যাবে না, বরং তুমি আরো পুরস্কৃত হবে, আমার কাছে হবে, আল্লাহর কাছে হবে। ইমাম সাহেব লেখেন, একজন রাখালের যদি এই পরিমাণ ভয় থাকে তাহলে সেই সময়টা কি রকম স্বর্ণের যুগ ছিল। ইচ্ছা করলে সে দুধ দিতে পারতো, ছাগল দিতে পারতো, বাড়িতে মালিকের কাছে গিয়ে বলতো নেকড়ে খেয়েছে, শ্রীগালে খেয়েছে বলতে পারতো, মালিক হয়তো বিশ্বাস করে ফেলতো, কিন্তু না, সে আল্লাহকে এই পরিমাণ ভয় করেছে, যে ভয়টা আল্লাহ হযরত ওমর এই পরিমাণ খুশি হয়েছে। কিতাবের ভিতরে লেখে ওই গোলামকে বলেছিলেন, তোমার আর আল্লাহর বিক্রি করতে হবে না, তুমি যতদিন বেঁচে থাকবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার আজ তোমার বাতার ব্যবস্থা করে দিলাম। যদি একজন মানুষের কাছে তাকওয়ার যদি এই মূল্য হয়, হযরত ওমর একজন মানুষ, এই মানুষের কাছে যদি তাকওয়ার এই পরিমাণ মূল্য হয়, যা আল্লাহকে ভয় করলে তার পুরস্কার সারা জীবনের কয়েকদিন ব্যবস্থা যদি ওমর করে দিতে পারেন, তাহলে তাকওয়ার সর্বশীর্ষের
স্থান যদি আপনি আল্লাহর কাছে দেখাইতে পারেন, আল্লাহ শত কষ্ট ছিল, পেটে ব্যথা ছিল, এরপর অসুস্থ ছিলাম, জীর্ণ শীর্ণ ছিলাম, দুর্বল ছিলাম, কিন্তু আল্লাহ তোমার ভয়ে ওটা ভাঙি নাই, তোমার ভয়ে নামাজ ছাড়ি নাই। তাকওয়ার সর্বস্থান যদি আমি আপনি দেখাইতে পারি, হয়তো তোমার যদি তাকওয়ার পুরস্কার যদি সারা জীবনে পুরাকে ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহ আমার আপনার তাকওয়া দিয়ে আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। আমরা করবো ইনশাআল্লাহ। আমি প্রায় বলি তাকওয়া এমন একটি জিনিস যার ভিতরে যত তাকওয়া আছে পৃথিবীর ভিতরে সে সবচেয়ে বেশি সুন্দর চরিত্রের অধিকারী। কারণ তাকওয়া ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতে পারে না, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতে পারে না। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে আল্লাহর কাছে সে সকল মর্যাদা অধিকারী। সেজন্য আল্লাহ রমজান আমাদের উপর খরচ করে দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা তাকওয়া অবলম্বন কর, মুত্তাকি হ। আর যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহ বলেন তারা আমার বন্ধু। আর যারা আমার বন্ধু হবে, আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাকওয়া যেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, আর তাকওয়ার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, আর মুত্তাকি হওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যে ব্যক্তি হবে তার দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, কবরে ভয় নাই, পুরস্কারে ভয় নাই, মিজানে ভয় নাই, কোনো জায়গায় টেনশন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা থেকে ফেরেশতা দিয়ে স্বাগত জানিয়ে জান্নাতে পৌঁছে দেব। আমরা তাকওয়া অবলম্বন করব ইনশাআল্লাহ। এই যে কথা রোজা আছে, আমি একটা কথা বলি, ওখানে আছে 21, 23, 25, 27, 29 সবে কদর। যে ব্যক্তি সবে কদর পাইল সে যদি 1000 মাস ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা মনে হয় সেই সব কাজ করে দিবেন। সেজন্য আমি বলি 21 চলে গেছে, 23 হয়ে গেছে, বাকি 25, 27, 29 আপনি 2 রাকাত নামাজ পড়লে আপনার এই নাম আমার নাম। আমি বলছি কিন্তু সব পাবো। সেজন্য যারা 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কমপক্ষে এই বেদের যে ভক্তি রাখতেছে আল্লাহর রাস্তায় আপনার পায়ে ধরে বলি আল্লাহর রাস্তায় এই কয়েকদিন 8 রাকাত পড়িয়েন না, কমপক্ষে 2-4 রাকাত আরো বেশি করে পড়েন। কারণ আপনি 2 রাকাত নামাজ যদি আপনি বেশি করে পড়েন, 1000 বছর 2 রাকাত করে নামাজ পড়লে সেই সব আল্লাহ আপনার আমল নামায় সেই সব কাজ করে নেবেন। আপনি কি বলতে পারেন যে আগামী বছর আপনি রোজা পাইলেন? না না, 50-50 থাকতে পারি, না থাকতে পারি। ওই যে আমাদের সপ্তাহে এক ভাই ছিল, আমরা মেম্বার বলতাম, আসলে মেম্বার গত বছর আমাদের সাথে একসাথে তারাই বলেছে, মানে আমাদের বলছি গল্প করেছে, 2 বছর সুযোগ হয় নাই। আমারও না হইতে পারে, আপনারা নাও হইতে পারে। সেজন্য আমরা যে কয়েকদিন আসে কমপক্ষে 8-12 তার কাছে যাবো না, 20 টাকা করে করবো ইনশাআল্লাহ। আমরা 20 টাকা করে করবো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে।